বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি ওয়াসিফ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মে মাসের 10 তারিখ শনিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 17 ডিগ্রি সেলসিয়াস। তো আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে ভারতে শেখ হাসিনা কেমন আছে। আপনারা সবাই জানেন যে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে। তো এমতা অবস্থায় শেখ হাসিনা ভারতে কেমন আছেন এটা নিয়ে তার যারা সমর্থক আছেন, তার দলের যারা নেতাকর্মী আছেন, তাকে যারা ভালোবাসেন, নিশ্চয়ই তারা খুব উদ্বিগ্ন উৎকণ্ঠার সাথে দিন যাপন করছেন, সময় পার করছেন। এটি বুঝবার আর বাকি নেই। তো যা হোক, এখন কথা হলো যে যুদ্ধটা আসলে শুরু করেছে ভারত পাকিস্তানের সাথে। তো পাকিস্তান আবার ঘোষণা দিয়েছে যুদ্ধটা তারা এখন শেষ করবে। শুরুটা করেছে ভারত, শেষটা করবে পাকিস্তান। এখন পাল্টাপাল্টি আক্রমণ চলছে দু দেশের সাথে। এখন একটি কথা মনে পড়ে গেল, সেটা হলো যে অভাগা যেদিকে তাকায় সাগর সেদিকে শুকিয়ে যায়। এরকম একটি কথা আছে, আপনারাও হয়তো বা শুনে থাকবেন। কথাটা বলছি এখন এজন্য যে এই যে গত 5ই আগস্ট 2024 শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে চলে যাবার পর তার যারা ভক্তরা আছে কিংবা আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে, তারা এই বাংলাদেশ থেকে যে যেভাবে পেরেছে, বিমান যোগেই হোক, ট্রেন যোগে, তারপর বাস যোগে, বিভিন্ন বর্ডার দিয়ে, জঙ্গল দিয়ে, নদী পথে নৌকা দিয়ে, যেভাবেই হোক পালিয়ে চলে গেছে। কত লোক চলে গেছে? প্রায় 46,000 লোক চলে গেছে। এই আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের, যুবলীগের, তারপর বড় বড় মন্ত্রী এমপি যারা আছে, তারা সবাই আওয়ামী লীগের এই ভারতে গিয়ে বিভিন্নভাবে কেউ রাজনৈতিক আশ্রয় নিয়েছে, কেউ গা ঢাকা দিয়ে সেখানে লুকিয়ে আছে, বসে আছে। এখন এদের কি হবে? ওখানে গিয়েও আসলে এদের দেখেন শান্তি নাই। গিয়েছিল যে ওখানে গিয়ে প্রাণে বাঁচবে, বাংলাদেশে যে আকাম কুকাম করেছে দীর্ঘ 15-16 বছর, দেশের অর্থ সম্পদ লুটপাট করে খেয়েছে, মানুষের হক নষ্ট করেছে। এরপর এগুলোর জবাবদিহিতা যখন দেবার সময় এসেছে, তখন সব পলাতক ভারত গিয়ে বসে আছে। তো সেখানে গিয়েও শান্তি নাই। সেখানে গিয়ে এই 8-9 মাস পালিয়ে থাকবার পর, লুকিয়ে ঝুঁকিয়ে থাকবার পর, সেখানেও যুদ্ধ শুরু হয়ে গেছে। এখন এই যে পাকিস্তান যেভাবে বোমা মারছে ভারতকে, ভারতও আগে মেরেছে, পাকিস্তানে মুসলিমদেরকে হত্যা করেছে, মসজিদে টার্গেট করে বোমা ফেলেছে। তো সেটা প্রতিশোধ তো পাকিস্তান নেবেই। তো যে কারণে এখন পাকিস্তানও বোমা ফেলছে। এখন কোথায় যে বোমা পড়বে, কে যে মারা যাবে আর কে যে মারা যাবে না, এটি তো আসলে আর বলা যায় না, কারণ এটা যুদ্ধের বিষয়। তো সেক্ষেত্রে এখন এই যে দেখেন, যদি পাকিস্তানের কোনো একটি বোমা এই দিল্লির যে লুটিয়েন্স বাংলো আছে সেখানে যদি পড়ে যায়, তাহলে তো সব ম্যাসাক্কার হয়ে যাবে। আর ওখানে আপনারা জানেন যে আওয়ামী লীগের সভানেত্রী ওখানেই বর্তমানে অবস্থান করছেন। আর যে কারণেই হয়তো এই আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে যারা আছে কিংবা বিভিন্ন দেশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তাদের নেতা নেত্রীদের চিন্তায়, যারা এই যে ভারতে যারা আছে, এই যে 46,000 শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, শ্রমিক লীগের, কৃষক লীগের লোকজনরা যারা আছে, এদের ভবিষ্যৎটা কি? এরা তো এই বোমের আঘাতে কয়লা হয়ে যেতে পারে, নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এই চিন্তায় তাদের আর আসলে ঘুম হারাম হয়ে গেছে, আওয়ামী লীগের অন্যান্য যারা আছে তাদের। তো এখন যে কারণেই বলছিলাম যে অভাগা যেদিকে যায় সাগর সেদিকে শুকিয়ে যায়। গেল যান বাঁচাতে, সেখানে গিয়েও আর প্রাণ রক্ষা হচ্ছে না।
বোমের আঘাতে হয়তো মারাও যেতে পারে। এটা তো বলা যাচ্ছে না, আগেই বলেছি যে যুদ্ধের ব্যাপার, কে বাঁচবে কে মরবে, কোথায় বোম পড়বে না পড়বে কেউ এটি বলতে পারে না। ভারত এবং পাকিস্তানের যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করছে, টেলিভিশন চ্যানেলের বিভিন্ন রকমের নিউজ দেখাচ্ছে। তো সেখান থেকে যেটি বোঝা যাচ্ছে যে ভারতের যে গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো আছে, সেই সাথে ভিআইপি পার্সনরা যে এরিয়াগুলোতে থাকে সেখানে বিশেষ নিরাপত্তা বিষয়ে চিন্তা করে নিরাপত্তা দেওয়া হয়েছে। তো যেহেতু লুটিয়েন্স বাংলো একটি গুরুত্বপূর্ণ এলাকা, সেখানে ভারতের বিশিষ্ট ব্যবসায়ীরা, রাজনীতিবিদরা সেখানে বসবাস করেন, ধনী ব্যক্তিরা সেখানে বসবাস করেন। সেই সাথে এই যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও সেখানে বর্তমানে আছেন, সেখানেও কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে। কিন্তু সব কিছুর পরেও যুদ্ধ বলে কথা, যদি পাকিস্তান এই দিল্লির লুটিয়েন্স বাংলোকে টার্গেট করে সেখানে বোমা ফেলেই দেয়, তাহলে কি হবে আপনারা বুঝতেই পারছেন। এখন গুঞ্জন উঠেছে যে আওয়ামী লীগের অনেকেই চাচ্ছেন তাদের সভানেত্রীকে ভারত থেকে সরিয়ে পৃথিবীর অন্য কোনো দেশে নিরাপদ স্থানে হস্তান্তর করা যায় কিনা, তাকে প্রেরণ করা যায় কিনা। কিন্তু ওই যে বিধিবাম কোনো দেশই তাকে নিতে আগ্রহ প্রকাশ করছে না, যে কারণে শেখ হাসিনাকে অন্য কোনো দেশে আপাতত পাঠাতে পারছে না। এখন আবার এই এক কথার ভেতরে আর এক কথা মনে পড়ল, সেটা হলো যে এই শেখ হাসিনার জন্মটা মনে হয়েছিল শুধু যুদ্ধ দেখার জন্য। এই যে বেচারি জন্মগ্রহণ করেছে, এরপর থেকে শুরু হলো ভাষা আন্দোলন, এরপর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, তারপর কত যে যুদ্ধ তিনি চোখে দেখলেন। এবার যে দেশে গিয়ে আশ্রয় নিলেন, পালালেন জীবন বাঁচানোর ভয়ে, সেখানে গিয়েও আর রক্ষা নেই। সে দেশের সাথে আবার অন্য দেশের সাথে এখন ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে। তো এই জন্য বলছি যে এই শেখ হাসিনার জন্মই হয়েছিল মনে হয় শুধু এই যুদ্ধ দেখার জন্য। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।